সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা দূরে কাছে যারা যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি টগরি তোমাদের কাছে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো আর সুস্থ আছো। আমার এই নতুন ব্লগে আরেকবার স্বাগত। তো সকালবেলা দেখো পাউরুটি কাকু চলে এসেছে, আর পাউরুটি রাখবো না সেটা তো কখনো হয় না। তো দেখো সকাল সকাল আগে দুটো পাউরুটি রেখে নিলাম। তো এইদিকে দেখো পাউরুটিগুলোকে অনেকে সেকে খায়, কিন্তু সেকবো না, সেকা পাউরুটি না আমার একদম ভালো লাগে না। তো এইদিকে দেখো আমি কিন্তু লাল চা করে নিয়েছি পাউরুটির সাথে খাবো বলে। আর দুধ চা যেহেতু আমার শ্যুট করে না, গ্যাস হয়ে যায়, তো দুধ চাটা আমরা অ্যাভয়েড করে চলি, দুধ চাটা খাই না। তো লাল চাটাই খাই। নেহার বাবা যেহেতু খায় না, নেহার বাবার জন্য গ্রিন টি ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো চাটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, কারণ যতক্ষণ নেহার বাবার গ্রিন টিটা না হয় আমি তো খেতে পাচ্ছি না। আর যেহেতু নেহাও বাড়িতে নেই, নেহা খেলে আমিও খেয়ে নিই। তো যাই হোক, এইদিকে দেখো নেহার বাবার গ্রিন টিটা আমি চাপা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এদিকে দেখো এক গ্লাস জলটা ঢকঢক করে আমি খেয়ে নিলাম, কারণ সকালবেলা খালি পেটে চা খাওয়ার আগে জলটা খেয়ে নেওয়াটা অনেকটাই ভালো। তো যাই হোক, ভেবেছিলাম একটা পাউরুটি বিকেলবেলা টোস্ট মানে ডিম টোস্ট করে খাবো বলে রেখে দিয়েছি। আর এদিকে আরেকটা পাউরুটি আমি নিয়ে নিয়েছি, কারণ দুটো পাউরুটি রেখে অভ্যাস আমার, মনে নেই যে নেহা বাড়িতে নেই, তো সেই কারণে দুটো রেখে দিয়েছি। তো এদিকে দেখো আমি একটা পাউরুটি দিয়ে চাটা খেয়ে নিয়েছি, আর ওইদিকে বললামই তো আরেকটা পাউরুটি যেটা রেখে দিয়েছি ওটা বিকেলবেলা খাওয়া হবে। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যারা স্কিপ করে দেখবে, যারা কেটে চলে যাবে, তারা কিন্তু এই মজাদার মজাদার ভিডিওটা অনেকটাই মিস করে যাবে। তো এই দিকে দেখো চাটা খেয়ে চলে আসলাম শুটকি মাছগুলোকে রোদে দিতে। আর এই শুটকি মাছগুলো অনেক দিন ধরেই আনা আছে, অনেক দিন আগেই নেহার দাদু মানে আমার বাবা এসেছিল, দিয়ে গেছে। তো খাবো 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 করে আর খাওয়াই হয় না। তো এদিকে দেখো শুটকি মাছগুলোকে একটু রোদে দিয়ে নিচ্ছি, কবে খাবো সেটুকু বলতে পারছি না। তো রোদে দিলে একটু ভালো থাকবে, রোদে না দিলে না মানে নষ্ট হয়ে যাবে। তো এই শুটকি মাছগুলোকে রোদে দিয়ে রাখছি। তোমরা হয়তো বলতে পারো এই তিনটে শুটকি মাছ, এগুলো অন্য শুটকি, যারা নাম শুনেছো শীতল বলে, সেই শীতল শুটকি এইগুলো। তো এগুলো অন্য প্রসেসেও খাওয়া যায়, আর এর প্রচণ্ড সেন্ট, প্রচণ্ড গন্ধ, টেস্টিটাও কিন্তু দ্বিগুণ অন্য শুটকির থেকে। তো যাই হোক, এইদিকে দেখো শুকনো মাছগুলোকে আমি রোদে টোদে দিয়ে ঘরের কাজে চলে গেলাম। আর অনেক দিন থেকেই না ঘরের কাজগুলো কমপ্লিট করা হয় না। এইদিকে দেখো থালা বাসন রাখি, তো নিচে এবার যে বস্তাগুলো ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম, আর সেগুলোকে না সময়ের অভাবের জন্য না গোছগাছ করা হয় না। তো ফাইনালি আজকে দেখো এগুলোকে মানে বস্তাটা পেতে থালা বাসনগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক, কিছুটা কাজ একটু এগিয়ে রাখলাম। এই থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটু উপর করে রাখলাম, আর এই বস্তাগুলোকে ধুয়ে দিয়েছিলাম, এখন পেতে নিলাম। তো এদিকে কিন্তু এই থালা বাসনগুলোকে এখন গুছিয়ে টুছিয়ে রাখলাম, আর ওদিকে আমি পাট শাকগুলোকে বেছে রেখেছি। আর ওইদিকে দেখো নেহার বাবা কাঁচকলা কেটে দিয়ে গেছে, মানে কেটে দিয়ে গেছে বলতে কি কেটে দিয়েছে, আজকে যেহেতু বাড়িতে আছে। আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে, আর এদিকে আছে এই যে মাছ, এই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করা হবে। আর জামা কাপড় তো এক গামলা ভিজিয়ে দিয়েছি, চাদর বিছানা চাদরগুলোকে ভিজিয়ে দিয়েছি, নেহার জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছি। আর নেহা বাড়িতে নেই, নেহা গেছে মামার বাড়ি, মনটাও ভালো লাগছে না। ও বাড়িতে থাকলে একটা অন্যরকম মানে সবসময় মানে কথা বলা, দুষ্টামি করা, সেগুলোকে অনেকটাই মিস করছি। আর প্রচণ্ড গরম পড়েছে, এতটা রোদ বন্ধুরা। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে, আর তার সাথে রোদের তাপ
ভীষণ কষ্ট হচ্ছে আর ভীষণ মানে এইসব মুখ টুকগুলো জ্বলে পড়ে যাচ্ছে। তো চলো এখন ঝটপট করে জামা কাপড়গুলোকে ধুয়ে দিই, বাইরে রোদ যতক্ষণ থাকে রোদ থাকতে থাকতেই ধুয়ে দিই। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কালকে যেহেতু মাংস নিয়ে এসেছিল, তো দেখো একটু মাংস আমি রেখে দিয়েছিলাম, মানে যতই কম মাংস আনুক কি বেশি মাংস আনুক, সকালের জন্য কিন্তু আমি 1-2 পিস আলু আর 1-2 পিস মাংসর একটুখানি ঝোল কিন্তু রেখে দিই সকালে খাবো বলে। তো সকালে দেখো সমস্ত কাজবাজ সেরে একটুখানি মাংসের তরকারি ছিল, সেটুকু দিয়ে ভাত খেয়ে নিলাম। আর এইদিকে দেখো যে পাট শাকগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেছে কুটে, সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি, কারণ দেখতে দেখতে তো বেলা অনেকটাই হয়ে গেছে, এবার তো দুপুরে রান্না তো করতেই হবে। তো এইদিকে দেখো পাট শাকগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর পাট শাক কাদের কাদের প্রিয় আমার মতন, আমি কিন্তু পাট শাক খেতে কিন্তু খুবই ভালোবাসি। তো এদিকে দেখো পাট শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু মাছের ঝোল হবে বলে কাঁচকলাগুলোকে জলেও ভিজিয়ে রেখেছি। আর এই কাঁচকলার কিন্তু অনেক অনেক কিন্তু কষ বেরোয়, তো কাঁচকলাগুলোকেও ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো মূলোর শাক, তো ভাবছি মূলোর শাকগুলোকে আজকে রান্না করব কি করব না, মানে দু ভাবনায় আছি। মানে ওদিকে পাট শাক হচ্ছে, আবার এদিকে মূলো কেটে নিয়েছি। তো যাই হোক, যদি করি সবটাই তো তোমরা দেখতে পারবে, শেয়ার করব তোমাদের সাথে। আর এইদিকে মাছ টাছ তো শাশুড়ি কেটে কুটে দিয়ে গেছে, আর আমি তো এই মাছ খাই না, কারণ এগুলো কই মাছ তারপরে খাই, কিন্তু আজকে খাবো না। তো যাই হোক, আজকে কই মাছ দিয়ে শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। আর এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই কাঁচকলাটা দেখছো, এটাকে এখন সেদ্ধ করব, নেহার বাবা ভাতে খাবে বলে। তো তোমরা কাঁচকলা খাও কিনা সেদ্ধ জানি না, আর কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাবে যে কে কে খাও কাঁচকলা সেদ্ধ। অনেকে কিন্তু কাঁচকলা বাটাও খায়, কাঁচকলার খোসা বাটাও খায়, আমরাও খাই। তো যাই হোক, এইদিকে কিন্তু সবটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। তো তোমাদের সাথে কথা বলার পরে কিন্তু ঘরের কিছু কাজ আমি করে আসলাম, শুধু রান্না বান্না তো না, ঘরের টুকিটাকি কাজও তো আছে। তো দেখো সকালবেলা যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর ভিজে গেছে দেখেছো। তো এইদিকে কিন্তু আমার 2 রকমের শাক ভাজা অলরেডি হয়ে গেছে, আর ওইদিকে মাছ আমার কষানো হচ্ছে। তো এদিকে 2 রকমের শাক ভাজা, আর এইদিকে মাছটা কষাচ্ছি, আলু টালু দেওয়া হয়ে গেছে, আলু দিয়েই কষাচ্ছি, কাঁচকলাগুলো পরে দেবো। তো তোমাদের সাথে মানে ভেবেছিলাম তোমাদের সাথে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করবো, আমরা এই জ্যান্ত মাছ কীভাবে রান্না করি। দুঃখের বিষয় বন্ধুরা, সব কিছু ঠিকঠাক করে সেট করে রেখেছি, ফোনের যে ভিডিও অন করব সেটা করতেই ভুলে গেছি। এদিকে ভিডিও হচ্ছে, সব কিছুই হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু সুইচটাই আর অন করিনি। তো যাই হোক, নেক্সট বার যখন আমরা জ্যান্ত মাছ কীভাবে রান্না করে খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওইদিকে দেখো মাছের ঝোল তো হয়ে গেছে, তারপরে তুলে আনলাম থানকুনি পাতায়। থানকুনি পাতা কিন্তু গরমে খাওয়া কিন্তু খুবই উপকার। আর আমাদের বাড়িতে কিন্তু থানকুনি পাতা কিন্তু হতো না, অনেক কষ্ট করে গাছগুলোকে বাঁচিয়েছি। আর দেখো এইদিকে থানকুনি পাতাগুলো কিন্তু আমি ধুয়ে টুয়ে সুন্দর করে কিন্তু নিচ্ছি, বাটা করব।
আমি কিন্তু থানকুনি পাতা বাটা খাই না, আমার খেতে একদমই ভালো লাগে না। নেহার বাবা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এই থানকুনি পাতা কিন্তু পেট ঠান্ডা করে, আমাশার জন্য কিন্তু খুবই উপকার। তো নেহার বাবা যেহেতু গাড়ি চালায়, ওর একটু মানে পেটের প্রবলেম আছে, তো সেই কারণে ওকে আমি এই থানকুনি পাতাটা বেটে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খাবে বলে। A few moments later. তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছি। আর বাঙালিদের কিন্তু এটা কিন্তু একদম একটা পুরনো অভ্যাস যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুম না দিলে কিন্তু তাদের কিন্তু চলে না। তো যাই হোক, আমিও সেরকম খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছি, আর ঘুম থেকে যেই উঠেছি, উঠে দেখে চারিদিক পুরো অন্ধকার। তো কি করলাম, দৌড়ে দৌড়ে ঝটপট করে যে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলছি। আর চারিদিকে দেখো প্রত্যেক বাড়িতে কিন্তু আলো জ্বলে গেছে, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। তো যাই হোক বন্ধুরা, সারাদিন কী কী কাজবাজ করলাম অনেক কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক করে জানাবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে সকাল 11টায়।